হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? সবাইকে স্বাগত জানাচ্ছি মিতুস কিচেনে। আর আজকে আমি নিয়ে এসেছি দারুণ মজাদার একটা কেকের রেসিপি। আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কি কি ভুল করলে কেক পারফেক্ট হয় না। দেখেন, কেকটা কিন্তু অনেক বেশি সফট হয়েছে আর খেতেও কিন্তু ভীষণই ভালো হয়েছে। কিন্তু কেকটা বানানোর সময় আমি একটা বিশাল বড় ভুল করেছি। সেই ভুলটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। কথা না বাড়িয়ে মেন রেসিপিতে চলে যাই। প্রথমে আমি একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। আমি সকল শুকনো উপকরণগুলো একসাথে করে চেলে নিব। প্রথমে আমি দিয়ে দিলাম 1 কাপ ময়দা, আর দিয়ে দিলাম হাফ চা চামচ বেকিং পাউডার, 1/4 চা চামচ দিয়ে দিলাম বেকিং সোডা। বেকিং সোডাটা কিন্তু একটু কমই দিতে হয়। আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এখানে চাইলে আপনারা গুঁড়া দুধটাও দিয়ে দিতে পারেন। আমি এখানে কনডেন্স মিল্ক দেব, সেজন্য আমি গুঁড়া দুধটা এখানে দিলাম না। শুকনো উপকরণগুলোকে আমি খুব ভালোভাবে চেলে নিয়েছি। শুকনো উপকরণগুলো চেলে নেওয়া হয়ে গেলে যে বাড়তি অংশটা থাকবে সেই অংশটাও কিন্তু ফেলে দিব না, কারণ এখানে কিন্তু বেকিং পাউডার আর বেকিং সোডাটাই থাকে। খুব ভালোভাবে চেলে নিয়েছি। এখন এই শুকনো উপকরণগুলোকে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব, যেন বেকিং পাউডার আর বেকিং সোডার ধকটা চলে না যায়। আমি একটা সাইডে রেখে দিয়েছি। এখন আমি 2টা ডিম ভেঙে নিচ্ছি। আমি আজকে কিন্তু 2টা ডিম দিয়ে কেকটা করব। ডিমের হলুদ অংশটা কিন্তু সব কেকের ক্ষেত্রে আলাদা না করলেও চলবে, যেহেতু আমি আজকে ভ্যানিলা কেক বানাবো। হাতে গোনা কয়েকটা কেকের ক্ষেত্রেই কিন্তু ডিমের কুসুমটা আলাদা করে নেওয়া হয়। ডিমের মধ্যে আমি দিয়ে দিলাম হাফ কাপ চিনি। আপনারা চাইলে কিন্তু এখানে আইসিং সুগারটাও দিতে পারেন। আর চিনি কিন্তু এখানে কম বেশি করে নিতে পারেন। আমি বিটারের সাহায্যে বিট করে নিচ্ছি। আপনারা চাইলে এরকম একটা স্প্যাচুলার সাহায্যেও কিন্তু করে নিতে পারেন, কিন্তু সেই ক্ষেত্রে সময়টা বেশি লাগবে। বিটারের সাহায্যে করলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। যাদের হাতের কাছে বিটারটা নাই তারা অবশ্যই স্প্যাচুলার সাহায্যে করবেন, অথবা কাঁটা চামচের সাহায্যেও কিন্তু করতে পারেন। ডিমটাকে আমি খুব ভালোভাবে বিট করে নিচ্ছি। যারা বিটারের সাহায্যে বিট করবেন তাদের ক্ষেত্রে একটা টিপস, যদি টিম 2টা হয় তাহলে পাত্রটা একটু ছোট নেওয়ার চেষ্টা করবেন, আর পাত্রটা একটু কাত করে নেবেন, তাহলে কিন্তু সুন্দরভাবে বিট হয়ে যাবে। আমি একটু করে বিট করছি আর নিচ দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি, কারণ চিনিটা কিন্তু নিচে লেগে থাকে। অবশ্যই এই টিপসটা ফলো করতে হবে। এটা যেন কোনোভাবে দানা বেঁধে না থাকে, সবগুলো চিনি যেন গলে যায়, সেই দিকটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে। আমি একটু বিট করছি, আবার কিন্তু নেড়ে দিচ্ছি। আর বিট করার সময় প্রথমে কিন্তু বিটারের স্পিডটা খুব বেশিতে রাখবেন না, প্রথমে কিন্তু লো স্পিডেই বিট করতে হবে। খুব ভালোভাবে বিট করা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ হোয়াইট ভিনেগার, আর দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স 1 টেবিল চামচ। ভ্যানিলা এসেন্সটা কিন্তু দিতেই হবে, তাহলে কিন্তু ডিমের একটা বাজে স্মেল থেকে যাবে। আর চেষ্টা করবেন ভিনেগারটাও দেওয়ার। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কের মধ্যে আমি কিছুটা গরম জল দিয়েছি, আর একটু লিকুইড করে তারপরে কিন্তু দিয়ে দিলাম এখানে হাফ কাপ তেল। তারপর আমি আরো ভালোভাবে বিট করে নিচ্ছি। কেকে লবণটা কিন্তু আপনারা স্কিপ করলেও পারবেন, আবার হালকা একটু দিলেও চলবে। খুবই অল্প সময় বিট করে নিয়েছি। এখন এই শুকনো উপকরণগুলোকে আমি মিশিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এখন কিন্তু আর বিটারের প্রয়োজন নেই। আমি বিটারের একটা স্প্যাচুলা দিয়ে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই শুকনো উপকরণগুলোকে কিন্তু একবারে দিয়ে দিলে হবে না, আমি বারবার করে দিয়েছি, 3-4 বারের মতো দিয়ে কিন্তু আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এই কাজটা খুবই আলতো হাতে করতে হবে। দেখতে পাচ্ছেন আমি কয়েকবার করে দিয়ে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি।
লিকুইড দুধ যদি না দেন সেক্ষেত্রে কিন্তু ময়দাটা একটু কম দিতে হবে, তাহলে কিন্তু কেকের ব্যাটারটা অনেক বেশি ঘন হবে। আমি যেহেতু এখানে লিকুইড দুধ দিয়েছি, ময়দাটা কিন্তু আমি বেশি দিয়েছি, আবার কর্নফ্লাওয়ারও দিয়েছি। তারপরেও আমার কেকের ব্যাটারটা কিন্তু অনেকটাই পাতলা রয়ে গেছে, আরও একটু ময়দা দেওয়ার প্রয়োজন ছিল। এখানেই আমি ভুলটা করেছি, দেখতেই পারবেন আমার সাথে কি ঘটে। আগেই বলেছি সকল টিপস সহ আজকে আমি আপনাদের সাথে কেকের রেসিপিটা শেয়ার করব। সকল টিপস যদি ফলো করেন আপনাদের রেসিপিটা কিন্তু একদমই পারফেক্ট হবে। আর চেষ্টা করবেন কনডেন্স মিল্ক দেওয়ার। কনডেন্স মিল্ক দিলে কিন্তু কেকের স্মেলটা অনেক ভালো আসে। আর যতই ভ্যানিলা এসেন্স দেন না কেন কেকে কিন্তু একটা বাজে স্মেল থেকেই যায় বাসায় বানানো যে কেকগুলো। কনডেন্স মিল্কটা দিলে কিন্তু খেতে ভালো লাগে, কিন্তু সেই ক্ষেত্রে অনেকটা পরিমাণ করে কিন্তু দিতে হবে। আমার কেকের ব্যাটারটা কিন্তু পাতলা হয়েছে, আরও একটু ঘন করতে হবে, মানে আরও কিছুটা ময়দা এখানে অ্যাড করতে হতো। যাই হোক, কেকটা কিন্তু খেতে ভীষণই ভালো হয়েছিল। দেখতে পাচ্ছেন কেকের ব্যাটারটা অনেক বেশি পাতলা। আমি একটা স্প্যাচুলার সাহায্যে সবগুলো দিয়ে দিয়েছি। এখন আমি একটু ট্যাপ ট্যাপ করে নিব, ভিতরে কোনো বাবলস থাকলে সেটা বেরিয়ে আসবে। আমি চুলায় আগে থেকে একটা প্যান প্রিহিট করে নিয়েছি। আর চেষ্টা করবেন অ্যালুমিনিয়ামের পাত্রে বেক করার, তাহলে কিন্তু খুব সুন্দর একটা কালার আসবে। এখানে আমার ঢাকনাটা ছিল কাচের। যদি আপনাদের হাতের কাছে অ্যালুমিনিয়ামের ঢাকনা থাকে তাহলে অবশ্যই অ্যালুমিনিয়ামের ঢাকনা দিয়ে ঢাকবেন, দেখবেন উপরে খুব সুন্দর একটা কালার আসবে। দেখতে পাচ্ছেন মধ্যের অংশটা কিন্তু আমার কেকের অন্যরকম হয়ে গেছে। আগে কখনো আমার সাথে এরকমটা হয়নি, আগেও আমি বহুবার কেক বানিয়েছি, কিন্তু কেকটা খেতে কিন্তু যতই ভ্যানিলা এসেন্স দেন না কিন্তু খেতে একটু ডিমের স্মেলটা থেকেছে, কিন্তু এই কেকটা খেতে ভীষণই ভালো হয়েছিল, কিন্তু মধ্যের অংশটা আমার এইভাবে চুপসে গেছে। এটাকে আমি মিডিয়াম লো হিটে বেক করে নিয়েছি 55 মিনিট। এখন কিন্তু কেকটা একদমই রেডি। আপনারা চাইলে একটা টুথপিকের সাহায্যে কেকটা চেক করে নিতে পারেন। কেকটাকে আমি পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু মোল্ড আউট করে নিতে হবে। কেকটা অনেক বেশি সফট হয়েছে, যেহেতু কেকের ব্যাটারটা অনেক বেশি পাতলা ছিল। আর কেকের ভেতরটা চুপসে যাওয়াতে ভাববেন না যে খেতে ভালো হয়নি, কেকটা কিন্তু খেতে দুর্দান্ত হয়েছিল। আমার বানানো যতগুলো কেক তার মধ্যে এই কেকটা ছিল সব থেকে সেরা। একদমই দোকানের মতো পারফেক্ট কেক হয়েছিল এটা, কিন্তু মধ্যের অংশটা আমার চুপসে গিয়েছিল। ময়দাটা যদি আরো একটু বেশি দিতাম তাহলে কিন্তু আর এরকম চুপসে যেত না। যেহেতু আমি এখানে লিকুইড দুধ দিয়েছি, আমার এটা মাথায় রাখা উচিত ছিল। আপনারা অবশ্যই সকল টিপস ফলো করে কেকটা বানাবেন। কেকটা আমি একটু কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখেন কতটা সফট আর কতটা স্পঞ্জি, দেখেই বোঝা যাচ্ছে। আপনারা অবশ্যই এই কেকটা বাসায় ট্রাই করে দেখবেন। দেখেন ভেতরটা কতটা সুন্দর হয়েছে, একদমই দোকানের কেকের মতো কিন্তু খেতেও হয়েছে আর দেখতেও হয়েছে। আপনারা অবশ্যই এই কেকটা একবার বাসায় ট্রাই করে দেখবেন। সকল টিপস যদি ফলো করেন আপনাদের কেকটা কিন্তু একদম পারফেক্ট হবে। শুধু ময়দাটা একটু বেশি দিতে হবে, তাহলে কিন্তু মধ্যে আর চুপসে যাবে না। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর অল নোটিফিকেশনটি অন করে দিবেন। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।